মর্নিং, সুপ্রভাত। শাশ্বতীস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কালকের কিছুটা ব্লগ করেছিলাম, করার পর সেটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ খুব টায়ার্ড ছিলাম। কারণ বুঝতেই তো পাচ্ছেন, একটা জায়গা থেকে আসার পর আর শরীর তখন অতটা দেয় না, আপনারা তো জানেন, বোঝেন। তা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে, আর নাতনিটার ভীষণ শরীর খারাপ, ওর পেটের একটু প্রবলেম হয়ে গেছে। ওখানে কিন্তু কিছু খাইনি, তার সত্ত্বেও ওখানে একটু পেটের প্রবলেম হয়েছে, তারপরে একটু ইনফেকশন টাইপের হয়ে গেছে আর কি পেটে। আর আজকে ডাক্তারের কাছে আরেকবার নিয়ে যাবে, দেখা যাক কি বলেন ডাক্তারবাবু। আর ওষুধপালা তো দেবেনি নিশ্চয়ই। আর বাচ্চা তো একটু 19-20 হলেই জানেন তো ওদের শরীরটা খারাপ করে যায়। জল যতই ফুটিয়ে দেওয়া হোক, যতই যাই করেই দেওয়া হোক না কেন, ওদের নানা রকম প্রবলেম আসবে। তো যাই হোক, ওই জন্য ওকে নিয়ে একটু ব্যস্তই ছিলাম। ওর বমি হচ্ছে, পটি হচ্ছে, নানা রকম একটু সমস্যা হচ্ছিল, এই আর কি। তারপরে আর ব্লগিং কিছু করিনি, ভাল লাগছিল না, রাত্রির হয়ে গেছিলো, তারপর নিজের শরীরটাও ভালো লাগছিল না। আজকের ওই জন্য ব্লগটা শুরু করলাম। তাহলে নিশ্চয়ই আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে দেখতে থাকুন ব্লগটা, এই কী হচ্ছে না হচ্ছে। এই যে টিফিনেতে করলাম রুটি, অনেকটা বেলাতে উঠেছি, প্রায় 8:30 বাজে, তারপরে উঠেছি। তারপরে উঠে অনেক কাজ ছিল টুকটাক, সেগুলো সারলাম, সেরে আর রান্নাঘরে পুজো করে ঢুকে গেছি। তাহলে ব্লগটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগাতে পারবো। আমি কিন্তু পুরীর ব্লগ সব একটা একটা করে ছাড়ছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, কেন অনেকটা লেন্দি ব্লগ, সেটাকে ছাড়তে একটু সময় লাগবে, তো অত বড় বড় করে আপনাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্যে হিসেব করে বুঝে শুনে করে ছাড়তে হচ্ছে, ওই জন্য একটু টাইম লাগবে। তাহলে দেখবেন, একটু কষ্ট করে দেখে নেবেন। আর কি বলবো। আর আজকের হবে ইলিশ মাছ। ইলিশ মাছের আজকের একটু ঝাল করব ইচ্ছে আছে, কারণ ছেলে বাড়ি আছে। আজকে তো জানেন রাখি হিসেবে সবাইকেই ছুটি দিয়ে দিয়েছে, কিন্তু আমার নাতনি স্কুলের কোনো ছুটি নেই, ওদের যেহেতু বেসরকারি স্কুল, সেই জন্যে কোনো ছুটি নেই। তা ঘরের কাজবাজ খানিকটা সেরেছি, সেরে এবার রান্নাঘরে ঢুকে পড়েছি। তাহলে দেখুন, ইলিশ মাছ করব, একটু ঝাল টাল জাতীয় কিছু করব। যদি নাতনিটা, ওর পোনা মাছ হবে, ও তো আর ইলিশ মাছ খেতে পারবে না, কারণ কাঁটা খেতে পারবে না। দেখা যাক কী হয়, ও কী খায়। আর ডাল করা হয়ে গেছে, আমার কর্তা করে গেছে, জানেন তো, অনেকটা কাজ দিয়ে দিয়েছে আমার। ও ভেবেছিল আজকে বৃষ্টি পড়ছে, বেরোবে না, তাই যে ডালটা করে দিয়ে গেছে, মানে সেদ্ধ। আর ময়দাও মেখে দিয়ে গেছে, আমার হাতে ব্যথা হলো। আর বেগুন ভাজা, অনেক কাজ করেছে সকালবেলা, তার মধ্যে আবার সাবান কাচা মেশিনে, এই সবগুলো করেছে। ও অনেক কাজ করে সংসারে। যাই হোক, আবার দোকানেও বেরোয়, এই নানা রকম আর কি করে বেরোয়। জানে আমার শরীরটা খুব ভালো থাকে না, এই জন্য আর কি। তাহলে দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগাতে পারবো। এখানে এই যে ইলিশ মাছ, এই যে এখানে হচ্ছে ইলিশ মাছ, এটা বোতলগুলো ধোয়া হয়ে গেছে। আর ইলিশ মাছটা একবার ধুয়ে নেব। এটা ছেলে সেই ডায়মন্ড হারবার থেকে এনেছিল, সেই মাছটা আর কি। তা ফ্রিজেই তো তোলা ছিল, জানেন, আমি কেটেছিলাম, ও গোটাই এনেছে, আমি কেটেছি। এটা মাছের ঝাল করে নেব। তাহলে বন্ধুরা, এখানে একটু চা করবো, চা নেই কেন, ফ্লাক্সটা না আমার খারাপ হয়ে গেছে, ফ্লাক্স অর্ডার দেওয়া হয়েছে অনলাইনে। আর রুটি আছে, রুটি খাবে? এসছো?
আর মেয়ে একদমই কিছু খেতে চাইছে না, দেখা যাক কি, একদম কিছু খেতে টেতে চাইছে না জানেন তো, একদম খাচ্ছে না, কি যে করব জানি না, ভীষণ বায়না করছে না খাওয়ার জন্যে, পেটে মনে হয় ইনফেকশন হয়ে আছে, কিচ্ছু মুখে দিতে চাইছে না, কি যে দুধ অবধি খাচ্ছে না, কি যে হলো মেয়েটা জানি না। যাই হোক দেখা যাক কী করে, আজকে ডাক্তারের কাছে যাবে। বাচ্চাদের শরীর খারাপ করলে না বাড়িতে কিছু ভালো লাগে না জানেন তো। রুটি করেছি প্লেন, তাও রুটি সস দিয়ে খা বা আলু ভাজা দিয়ে খা, যেটাও ভালোবাসে চেষ্টা করছি খাওয়ানোর, কিছুতেই খাচ্ছে না, কিছুতেই খাওয়ানো যাচ্ছে না বন্ধুরা জানেন তো। আর আমার কর্তা দোকান থেকে এসছে এই যে ইলিশ মাছ, এই ভাজবো, বললো ইলিশ মাছ ভাজা করো, ডাল আছে, আর দুটো মুড়ো, এটাও ভেজেই দেবো। ভেবেছিলাম অন্য কিছু করবো না, আর অন্য কিছু করবো না, শুধু ওই ইলিশ মাছের বা ভাজার মধ্যেই আর কি এটা দিয়ে দেবো। আর এখানে চাটা বসিয়েছি, এই যে চাটা নষ্ট হয়ে গেছে না, চাটা এটা কেটলিটায় বসিয়েছি, এটা করে নিই, করে নিয়ে আর ওই ছেলের আর আমার, তোমারও করবো। আচ্ছা, কর্তা মশাই খাবেন। ঝাল করলে এ পাবে, তেলটা পাবে, ঝাল না, আমি তেল খাচ্ছি না, কারণ সেদিন শরীর খারাপ করছে না। তেল খাবে না? হ্যাঁ, তেল খাবে না, আমি ডাল দিয়ে খাবো, কড়াই গোড়াটা দেখা করছি, ঝাল করে খাবে, তোমার জন্যই বড়া, খেতে পারছি না, কড়াই গোড়াটা দেখা করছি, ঝাল করে খাবে। ঝাল করবো, আমি ঝালই করি, তা মেনু চেঞ্জ হলো, ঝাল হবে না, মুড়োটাও দিয়ে দিই। বন্ধুরা আপনাদের একটা দর্শন করাই খুব ভালো জিনিস, এই দেখুন বেনি মাধব, ইনি হচ্ছেন জগন্নাথের আগের রূপ, এইটা এই যে জগন্নাথের আগের রূপ। আর কি কি কিনেছি নিশ্চয়ই দেখাবো আজকে। আর এই হচ্ছে আমি জগন্নাথের এই সেটটা কিনেছি, এই যে এটা হচ্ছে কিন্তু নিম কাঠের, এই সেটটা কিনেছি, অনেক পুজো টুজো করতে বেশ ভালো লাগে, তাই জন্যে, আমাকে তো জানেন। আর এই জবাগুলো ফুটেছে দেখেছেন কি সুন্দর জবা, তারপরে এই যে আকন্দ, এই ধুঁদরো, আর ঠাকুরকে খেতে দিয়েছি, গোপালকে এই জামাটা এনে দিয়েছি, কটকি জামা, এই যে কটকির জামা ঠাকুর পরেছে আজকে। আর এই দেখুন, আর এই যে মহাদেবের গলায় দেখুন, নকল হলেও আসল হিসেবেই আমাদের পরিয়েছি, এটা হচ্ছে ওই ইয়ের মালা, রুদ্রাক্ষের মালা, এখানেও আছে। ছেলে এখনো ঘুমোচ্ছে, যুদ্ধ চলছে, কখন উঠবে চা খাবে। আমরা টিফিন খেয়ে নিচ্ছি, রুটি, বেগুন ভাজা, আলু ভাজা আর চা। সকাল থেকে চা খাওয়া হয়নি, এখন চা খাচ্ছি। চা না খেলে এনার্জি পাওয়া যায়, ওই জন্য গলা থেকে স্পর বেরোচ্ছিল না। তোমার চা কোথায় বাবাই? তুই তো ছুটছিস কেন?
কেন ফেলে দিচ্ছে নাকি? বলো পুরী কেমন ঘুরলে বলো, আমার বন্ধুদের বলো পুরী কেমন ঘুরলে। খুব ভালো, খুব ভালো। অনেক গেল, সব দিয়ে ভালো, অনেক গেছে। শুনেছেন? বললাম খুব ভালো, কিন্তু অনেক টাকাই গেল, সেটি একটা দুঃখ রয়ে গেল। দেখেছো কি বললো? দেখলেন, শুনলেন? এই জন্যে ওকে ক্যামেরার সামনে আনি না। এইসব পেছনে লাগা কথাবার্তা বলে। ওকে আনলেই এইসব বলবে। আমার ছেলেও তাই, সারাক্ষণ এইসব করে, মুখ ধরে বসে পড়বে, কষ্ট কষ্ট কষ্ট। আমার প্লাস্টিকের প্যাকেট সব শেষ। হ্যাঁ, এখানে আছে, ঝাল করে রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু তেল। এটা হবে ডালটা ফোড়ন দেবো, অল্প করে তেল দেবো, একটা তেজপাতা দেবো, তেজপাতা। আমরা যেহেতু কাঁচা লঙ্কা খাই তাই কাঁচা লঙ্কা দেবো। এটা শুকনো লঙ্কা দিলে ভালো লাগে, কিন্তু দেব না, জানেন তো আমরা খাই না, খুব কম, মানে না খেলে নয়, তাই খাই। আর এটাই দেব 5 ফোড়ন। মেশিনটা চালিয়ে দিলাম। জানেন তো ডাল দিতে গেলে ছ্যাঁক করে উঠবে। আচ্ছা, এখানে হাতা, আমার কর্তা না আবার একটু ডাল সেদ্ধর থেকে ফোড়ন খেতে ভালোবাসে। এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা, হলুদ, ব্যাস। আর যাবে নুন আর মিষ্টি। নুন, এখানে দিয়ে দিলাম নুন। আর মিষ্টিটা এই যে এক জায়গায় রেখেছি, আর এক জায়গায় খুঁজছি। এক হাতে মোবাইলটা ধরে আছি তো, আমাদের একটু মিষ্টি খায়, বুঝতে পারছেন, তাই জন্য এই চিনি দিয়ে দিলাম। আর একটু জল দেব, এটা ঘন হয়ে গেছে। বেশি ঘন ডাল আমাদের আবার কেউ খায় না, মোটামুটি ডাল যেরকম হয় সেরকমভাবেই খায়। আর একটু এর মধ্যে দিয়ে দেবো ঘি ফোড়ন। ঘিটা দিলে না টেস্টটা ভালো হয়। দিয়ে দেব একটু ঘি, ব্যাস। আর পরে একটু ভেজে দেবো আপনার পাঁপড়, নয়তো ছেলে গুঁই গাই একটু করবে। পাঁপড় করনি, পাঁপড় করনি, ডাল করলে ওর একটু পাঁপড় করতে হয়। এটা চাপা দিয়ে রাখছি। এই যে বেড়ালের মাছ, ডালটা পরে ঢেলে দেবো, একটু ফুটে গেলে এতেই ঢালবো, তাহলে একটু ফুটুক। হ্যাঁ, ফুটলে নামিয়ে দেবো, এটা অফ করে দিই।
দেখুন কি কিনেছি, এই দেখুন ছোটোখাটোর ওপর দিয়ে দেখাই। হ্যাঁ, প্রথমে দেখাই বন্ধুরা পুরী থেকে কি কি এনেছি, একটুখানি বসেছি আপনাদেরকে দেখাবো বলে। কিছু জিনিস অনেককে দেওয়া হয়ে গেছে, আবার কিছু জিনিস আমার শ্বশুরবাড়িতে কিছু জিনিস দিয়ে দিয়েছি, আর যে কটা আছে সেইগুলোই দেখাই। আমার যেগুলো কেনা সেগুলোই দেখাই। প্রথম দেখাই, যেটা না হলে হবে না, এই যে হচ্ছে সলতে। এই যে দেখেছেন তো কটা সলতে নিয়ে এসছি, এই যে কটা সলতে নিয়ে এসছি। একটা মাকে দেবো, মাকে ওই আমার ননদরা এনে টেনে দেয়, এই আর কি। আমার তো আর যাওয়া হয় না, আমার আনাও হয় না, এই গেলাম একটু নিয়ে এসে রেখে দিলাম একদম। এই আর এই দেখুন একটা হাঁড়ি কিনেছি, একটা হাঁড়ি কিনেছি। এই কিরকম হয়েছে বলুন, এই এটা নিয়েছে 280 টাকা। কি সুন্দর হয়েছে না, কি ওয়েট জানেন হাঁড়িটা। আমাদের এখানে হলে 400, 450 কি 500 এরকম নিয়ে নিত হাঁড়িটা। মানে হাঁড়িটা কি সুন্দর হয়েছে, আমার এত পছন্দ হয়েছে। হাঁড়ি একটা কিনবো বলে আমি একদম ঠিক করেই গিয়েছিলাম। আর কিনেছি এই দেখুন পুরীর এইরকম, এই জগন্নাথের পুরীর এই থালা ঠাকুরের, বেশ ভারী আছে, ওয়েট ভালো। আর এই একটা ওই রকমই আর কি দুটো কিনেছি। এই যে কী হয় বলুন তো, বৃহস্পতিবার আমার না ঠাকুরের জিনিসপত্র কিনতে খুব ভালো লাগে। আর কি বলতো, এইটা হচ্ছে মানে ঠাকুরের খেতে টেতে দিতে, মানে ধরুন মিষ্টি, তারপরে হচ্ছে ওই ফল টল না, বৃহস্পতিবার বলুন বা এমনি ভালো দিনে দিলাম, ছোট ছোট ডিশ তো ও সব ধরে না ওতে, ওই জন্যে একটু বড় সাইজ হলে দিতেও সুবিধে হয়, ওই জন্যে নিয়েছি। আর এই দুটো কিনেছি, এই দেখুন এই রকমও দুটো নিয়েছি, এই আমার ঠাকুরের জন্য। এই যে ঠাকুরের জন্য নিয়েছি। আর একটা দেখুন, আর একটা, ও মা 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 ওরম করে না শোনা মা, কি করেছো বাবাকে? ভাত হয়নি তো? না 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 ভাত হয়নি। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখুন, এই দেখুন এটা হচ্ছে কুনকে বলে এগুলোকে। এই যে এগুলো কিন্তু সিলভারের, অ্যালুমিনিয়ামের, কিন্তু এগুলো কুনকে। এই যে পুরী বলে লেখা আছে। আর এইগুলো হচ্ছে এই যে জগন্নাথের কলকা করা মূর্তি। এই রকম দুটো ছেলে কিনেছে, এগুলো অফিসে একজন দাঁড়া ওরকম করো না, অর্ডার দিয়েছে, তাদের জন্য নিয়ে এসছে। আর কি কি মাধব বলে এটা, বেনি মাধব। এই দেখুন বেনি মাধব, বেনি মাধব, বেনি মাধব দেখাচ্ছি, খুলে দেখাই, না খুলে দেখালে না এটা ঠিক প্রমিনেন্ট আসে না। কি সুন্দর, এটা স্টোন বসানো। এই দেখুন, এই দেখুন দেখেছেন, এই দেখুন ভালো হয়েছে তো, বেনি মাধব। দাঁড়াও দাঁড়াও, ওটা দেখাচ্ছি দেখাচ্ছি, আচ্ছা তুমি দেখাবে, ও দেখাবে, দাঁড়াও একটু দাঁড়াও, ওটা ঠিক করে দেখাতে হবে, না তো কেউ দেখতে পাবে না। তখন পড়ি তুমি কি দেখালে, আমরা তো কিছু দেখতে পেলাম না, তখন কি হবে, ওরকম ভাবে না, উল্টো হচ্ছে। এই তো এরকম ভাবে দেখাও। এই দেখুন এইটা হচ্ছে জগন্নাথের চোখ, আস্তে এরকম করলেই তো মুশকিল হয়ে যাবে। এটা হচ্ছে জগন্নাথের চোখ। এগুলো কিন্তু এই যে
পেতলে, এই যে আষাঢ় পেতল না কি বলে, এই এই যে মেটাল, যাই বলবেন। সরো সরো সরো, তুমি বিরক্ত করো না আমাকে। ওগুলো দেখানো দেখানো দেখানো। আর একটা এই দেখুন ঝোঁক এনেছি, ভালো হয়েছে না? এগুলো এরকম, এগুলো কিন্তু গাড়িতেও বসানো যাবে এরকমভাবে আঠা দিয়ে। এই যে আঠা দিয়ে গাড়িতেও আপনারা লাগাতে পারবেন, কোনো অসুবিধে নেই। এই রকম খুব সুন্দর, এত পছন্দ হয়েছে না যে কি বলবো। মানে ওগুলো ঢোকাও, ওগুলো নষ্ট করো না, আমি দেখানো হয়ে গেছে ওটা, তুমি দেখছো? দেখো এই। আর কিনেছি কি মো, ওখান থেকে এটা দে না রে, ওই যে জগন্নাথের ওই মূর্তি আর ওই টাকায়। আর তো দেখলেন জগন্নাথ কিনেছি। আর এই দেখুন সবাইকে দিতে দিতে হয়, দুটো চলে গেছে, দেওয়া হয়ে গেছে দুজনকে। আর এই যে জগন্নাথের এরকম পাথরের ওটা মূর্তি কিনেছি, এইরকম পাথরের এরকম কিনে রেখেছি, ওই কাউকে দিতে দিতে হয় তো, তখন মনে পড়ে গেলে তখন দিতে হবে। আর এখানে কিনেছি এগুলো, মৌ কিনেছে, মৌ এগুলো দেখাই, অসুবিধা নেই তো। এই দেখুন চুম্বক কেনা হয়েছে, এগুলো পেছনে এইরকম চুম্বক দেওয়া আছে, চুম্বক কেনা আছে। এই যে এগুলো আলমারিতে বা এই এই জগন্নাথের এক একটা এক এক রকম, এক একটা এক এক রকম ভাবে কিনেছি। এই দেখুন, আর ও দেখাচ্ছে একটু দেখুন। হ্যাঁ দেখেছে দেখেছে, সবাই দেখেছে আন্টিরা। এই এক একটা এক এক রকমের মূর্তি এনেছি। ও মৌ আর কি ওর ফ্রেন্ডসদের দেবে তাই জন্য, আর আমাদের ঘরের জন্য একটা দুটো এনেছি। এই হয়েছে কেনা। মানে এগুলো রেখে দাও এর ভেতর, আস্তে করে রাখো। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা তুমিও দেখাচ্ছ, আচ্ছা দেখিয়েছি, ওটাও দেখুন, না হলে খুব মুশকিল হচ্ছে। একটা এই রকম ব্যাগ কিনেছি চটের, এই যে এগুলো কিন্তু অ্যাপ্লিকের কাজ করা, এই যে এই রকম মানে কাপড় দিয়ে কাজ করা, এই রকম কিনেছি। এটা চেন আছে, এই যে দুটো চেন আছে, এই রকম খুব ভালো, বেশ মোটা সোটা, বেশ ভালো, ছিঁড়বে না সহজে, এত ভালো। আমার এই চটের ব্যাগের এগুলো না খুব ভালো লাগে। এই যে এই রকম একটা কিনেছি। আর কিনেছি জানেন কি আমার জন্য এবার, এই দেখুন, এই যে এইটা হচ্ছে স্কার্ট, এই যে এইরকম স্কার্টগুলো কিনেছি। আমি তো জানেন একটু স্কার্ট পরি, এইরকম স্কার্ট কিনেছি দুটো। আবার কবে যাব না যাব। একটা লালের ওপর কিনেছি, এইরকম কাপড়টাও বেশ ভালো, নরম, একদম একদম নরম। আর একটা প্লাজো কিনেছি, প্লাজো দেখেছেন, এই কিনেছি। ছেলে তোর ইয়েটা কোথায় রে, গেঞ্জিটা? আর এইরকম একটা গেঞ্জি এনেছি, এটা এনেছি আমাদের দোকানে যে ছেলেটা কাজ করে ওই তার জন্য এনেছি। এরকম একটা গেঞ্জি, জগন্নাথের সবই তো জানেন ওখানে জগন্নাথেরই সব ইয়ে করা।
আর এই ছেলের জন্য এইটা এনেছি। তুমি থাকো, আমি চলে যাচ্ছি। চেঁচিও না, চেঁচিও না। আর এই ছেলের জন্য এটা এনেছি, এই কালারটা এনেছি পেস্তা। আর নাতনির জন্য দেখুন, ওর জন্য না আনলে তো আর হবে না। এই যে ওর জন্য এরকম জগন্নাথের ছোট ছোট গেঞ্জি এনেছি। এই গরমকাল, যেহেতু শীতকাল গরমকাল সবেতেই ও পরতে পারবে, তাই জন্য এনেছি। এই যে ওর বাবা এগুলো সব কিনেছে, ওই বাবা দাদা সব মিলেমিশে কেনা হয়েছে। আর লালটা বোধহয় ওখানে রেখে দিয়ে এসছি না রে, লাল ওইটা। হ্যাঁ দেখ তো, বোধহয় আমার ওই শোকেসের এর মধ্যে আছে লাল, এটা কটকির বেশ ভালো ওটা দেখ। আর একটা এই রকম কিনেছি, এই পেছন দিকটা এইরকম, এইরকম। এই এগুলো একটু মোটা কোয়ালিটির হয়, সুতির। কিন্তু ওখানে কিন্তু একটা জিনিস কি বলুন তো, সিনথেটিক জিনিসটা কম, ওখানে কিন্তু সুতিরটাই বেশি। মোটা হোক আর যাই হোক সব কিন্তু সুতির। আর শাড়িগুলো একটু কিন্তু সিনথেটিক টাইপের একটু মেশানো কি থাকে একটা, কিন্তু যেগুলো দামি শাড়ি সেগুলো আলাদা, কটনের যেগুলো ইয়েগুলো। এই যে আমি কিনেছি এই রকম নাতনিকে, এই যে এতে কিনে মানে রাখিতে দিয়ে গিফট করেছি এটা কিনে। আর পেন্সিল বক্স ওখান থেকেই কিনেছি, ওখানে এটা আর ঠাকুরের তো দেখেছেন, ঠাকুরেরও কিনেছি সব। আরে এই তো কিনেছি। আর এরকম এরকম সব বাটি, মানে ধরুন তরকারিপত্র ঢালা বা পায়েস ঢালা, ওই রকম টাইপের, এইরকম মানে উবলো টাইপের বাটি, ওই রকম কিনে এনেছি। গোবিন্দর মায়ের কিনেছি, তারপর আমাদের যে ঘর মোছে তার জন্য কিনেছি, তারপরে ধরুন আমাদের ও বাড়ির সরি দুই জায়ের জন্য কিনেছি, তারপরে এই রকম। আর তারপর কয়েকটা এমনি বর্ষার ধরনের সেই চটিগুলো ওখানে বিক্রি হচ্ছে একটু কমে, 150 টাকা এরকম দামে, তা ওই কটা কিনে নিয়ে এসেছি, মানে ওই পরবার জন্য কিনেছি। আর খাজা তো কিনেইছি জানেন এই। আর ওই যে গোবিন্দর মায়ের জন্য শাঁখা কিনে নিয়ে এসেছি, আর মৌও পড়েছে শাঁখা, এই দেখুন গোবিন্দ মায়ের জন্য শাঁখা। ওখানে শাঁখা জানি না কীরকম হবে, আমি তো বিশ্বাস করে তো কিনে এনেছি, এখন ফুটো ফাটাও পরে বেরোতে পারে হয়তো ওদের তো। এই যে দেখেছেন, ভালো হয়েছে গোবিন্দ মা, ওর খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ। এই দেখুন বন্ধুরা শাঁখা কিনেছি, এই যে ওখান থেকে। ডিজাইনটা বুঝতে পারবেন, আলো পড়ছে, ডিজাইন বোঝা মুশকিল। এইরকম ডিজাইন, এরকম এরকম ডিজাইন। দুটো শাঁখা কিনেছি, মৌ পড়েছে, আর আমার এই দুটো কিনেছি। কেন কখন কি হয়ে যায়, বেড়ে টেড়ে যায় কি হয় বলে দুটো কিনেছি। জানি এগুলো ঠকাই হয়, কিন্তু কি বলুন তো, তবু কিনেছি। জানি ঠকেছি, কিন্তু 100 টাকা করে নিয়েছে। আবার কি বলুন তো, আমাদের এখানে 100 টাকা শাঁখা পাবো? যে কদিন 100 টাকা চলে, 4-5 মাস চললেও 100 টাকা উঠে যাবে। এই কিনেছি, ব্যাস, আর কিছু না। আবার কি কিনবো বলুন তো, আবার কি কিনবো? কম খরচা, ওই যে আমার কথা বললো শুনলেন, সব খরচা হয়ে গেছে। আর বেরোতে গেলে তো নানা রকম খরচা হবে বলুন। আর বছরে একবার না বেরোলে একটু হয়ও না, নয় পুরী নয় দীঘা, এই তো যাই, তো কোথাও যাইও না। আর বেশি দিন কি বলুন তো যাবো যে, সে তো উপায় নেই, কারণ বাড়ি পুরো ফাঁকা রেখে যাওয়া যায় না, লোকজন রেখে দিয়ে যেতে হয়, তাদেরও একটা খরচা আছে যাদের রেখে দিয়ে যায়। ধরুন বলাইদা যেই কদিন থাকবে, মানে বলাইদার তো একটা
খরচা তো দিতেই হয়। ধরুন 400-450 টাকা করে একটা খরচা থাকে প্রতিদিনের, তাহলে সেইটা আমাকে দিতে হয়। তা সেইগুলো এবার ধরুন হোম ডেলিভারি অর্ডার দিয়ে যায়, সেইগুলো এই আর কি আমাদের ওই সব কেনা হয়েছে। কোথায় যাচ্ছ? ওপরে। তাই আর খাজা কিনে নিয়ে এসেছি, সবাইকে দুটো দুটো করে দেওয়া হচ্ছে। গাঙ্গুরাম থেকে কিনে এনেছি। গাঙ্গুরামের খাজা খুব নাম করা খাজা, আপনারা কেউ যারা পুরীতে গেছেন তারা তো জানেন। নাও পরিয়ে দাও ওদিক থেকে তোলো। আর মেজ দাদাকে রাখি পরাচ্ছে, পরিস না। হ্যাঁ নাও। আরে ও তো বাঁধতে পারে না, তুই বেঁধে দে। বেঁধে দে। এভাবে তো আমি পারি না। এভাবে তো পড়তে পারি। হাত দিয়ে থাকো, মেজদার হাতটা ধরে থাকো। তুমি ধরে থাকো মেজদার হাতটা। হ্যাঁ এই তো পড়েছ। হ্যাঁ হ্যাঁ একটা মিষ্টি খাইয়ে দাও। এনেছো এনেছো? তুমি আনোনি ওখানে? হ্যাঁ, এনেছি। দাও। বাস ফাইন। সারাদিন এখন থাকবে। এই তো ওলে বাবালে, ওরে বাবা, এইটা বিশাল পাওনা হয়ে গেল। বলতে হলো না। কেউ তো বলেনি তো। না। হ্যাঁ? কে খাই দাও। কেউ তো বলেনি। বলতে হলো না। আচ্ছা আচ্ছা খাবো। আচ্ছা, খাবো। আমি মিষ্টি দিয়েছি। কিরম আদর করলো। হ্যাঁ। কিরম চুমুকে আদর করলো। জড়িয়ে ধরে। দাও। এবার দাদাকে পরিয়ে দাও। দাদা যাই যাই। দাদা দাঁড়াও। দাদার ডাকার কায়দা কি? দাদা রেডি? নাও পড়াও না, শুরু করো। পড়াও। এই যে দাদাকে পড়তে দাও। আবার আমি দিচ্ছি। দাও, পড়তে দাও, হাতটা মাম্মা ধরে পড়ে থাকো। তুমি ধরে থাকো। জানে। হুম ধরে থাকতে হবে। হাততালি হাততালি হাততালি। এই তো ঠিক আছে। আর একজন গেরো মাদার পন্ডিত। হ্যাঁ, এই যে ঠিক আছে। থ্যাংক ইউ। দাদাকে আদর করো। দাদাকে দাও এটা। খাবো? তোমাকে কি দেবো? এইটা? হ্যাঁ হ্যাঁ ওই জামাটা। এই না, ওটা জামা? হুম পিঙ্কি করতে একটা বার করে দিল। না না পুরী থেকে। পুরী থেকে কিনেছিলাম না। ও মা, তুমি খাবে? আমি খেয়ে নেবো। আমি খেয়ে নেবো। আমি খেয়ে নেবো। তুমি একটু খাও। খাও। লালটা এইটা খা। এইটা খাবে? আর আমি পরিয়েছি এই যে, আর আমার নাতনির গিফট এইটা, একটা জামা আর এই যে পেন্সিলের সেট। বাহ। ব্যাস। মেয়া আমার গোপাল আমি দেখি। চকলেট দিয়েছে। আর মাম্মা গোপাল মুখ ভরে আসি ভালোবাসা দিয়েছে। আর গোপালকে পড়ানো হয়ে গেছে। চলুন খুলে যাচ্ছে। দেখবেন, চলুন। এই যে মেয়েও রাখি পরিয়ে এই যে রাখি পরিয়েছে, চকলেট দেওয়া হয়েছে। এই যে দেখেছেন, ছোট্ট না, আজকে নতুন জামা পরেছে। রাধাকৃষ্ণর ওখানে দেয়া হয়নি। শুরু হয়ে গেছে। হ্যাঁ না ধরে রাখো, হাত দিয়ে থাকো। কি হয়েছে আইফোনে? আজকে ওই তিনটা মতো অর্ডার হয়েছে। হ্যাপি রাখি। বলো এবার জড়িয়ে না আদর করে দাও। জড়িয়ে তো উত্তরবঙ্গে না তোমার তো। ওরে বাবা রে বাবা। মিষ্টি? জল আমি কেন এই মিষ্টি আনো না। কেন